অসাধারণ স্বাদের শিমের এই রেসিপি। গরম ভাতের সাথে দারুণ লাগে শিমের এই রেসিপি। তো শিম থাকতে থাকতে অবশ্যই শিমের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। এর জন্য আমি একটু কচি দেখে শিম নিয়েছি, আর শিমের এইভাবে দুদিকের মুখটাকে এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। বেশি সময় লাগে না এটা করতে, খুব কম সময়ে এই সিমের এই অসাধারণ রেসিপি তৈরি হয়ে যায়। এইভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে শিমগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, অল্প তেলই দেবো, নাহলে শিম প্রচুর তেল টানে। অল্প অল্প তেল দিয়ে আর এইভাবে উল্টে পাল্টে শিমগুলোকে একটু ভেজে নেবো। এর গায়ের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেবো। দেখতেই পাচ্ছেন গায়ের কালারটা হালকা একটু চেঞ্জ হচ্ছে, বেশি ভাজিনি, বেশি ভাজলে আবার শিমগুলো একদম নরম হয়ে যাবে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো। তোলা হয়ে গেলে সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে 1 টেবিল চামচের মতো সাদা তিল আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে তিল আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তিলটা যখন একটু লাল লাল হয়ে যাবে সেটাকে তুলে নেব, একটা বাটির মধ্যে তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো, দিয়ে দুটোর মতো শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাকে একটু যখন লাল লাল হয়ে যাবে ভেজে তুলে রাখবো। কড়াইতে তেল আছে, এর থেকে বেশি আর তেল দিতে হবে না। তো 1 টেবিল চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভেজে দুটোই তুলে রাখবো। একটা মিক্সির মধ্যে তিল আর টমেটোটা দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, সেই টিফিন বক্সের মধ্যে এবার শিমগুলোকে একটা একটা করে এইভাবে সাজিয়ে দেবো। সাজানো হয়ে গেলে যে পেস্টটা রেডি করেছিলাম তিল আর টমেটো সেটা দিয়ে দেবো। 2 টেবিল চামচের মতো পোস্ত বাটাও দেবো, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে কিন্তু ভালো লাগবে। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আন্দাজ মতো নুন চিনি দিয়ে দেবো। চিনি দিচ্ছি স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য, যেহেতু তিল দিয়েছি একটু তেঁতো লাগতে পারে, তাই একটু চিনি দিয়ে ভালো করে দুটোকেই মিশিয়ে দিয়ে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিলাম। আর যে শুকনো লঙ্কা কালো জিরেটা রেখেছিলাম সেখান থেকে শুকনো লঙ্কাটাকে ভালো করে আমার হাতের সাহায্যে গুঁড়ো করে নেব, আর ওপর থেকে কালো জিরেটা ছড়িয়ে দেবো। কালো জিরে ভাজা দিলে সুন্দর লাগে, টেস্ট একটা এই রান্নার মধ্যে আসবে। এর ওপর থেকে শুকনো লঙ্কাটাও একটু ছড়িয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো, গন্ধটা ভালো হবে। সর্ষের তেল দিয়ে এটাকে বন্ধ করে দেবো। আধ ঘন্টার জন্য এটাকে লোতে রেখে দিয়ে এটাকে স্টিম করে নেব, নিলেই রেডি হয়ে যাবে শিমের এই অসাধারণ রেসিপি। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।